নমস্কার, লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ও সোনালী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এক নতুন পর্ব নিয়ে এসেছি। সেই পর্বটি হলো যে স্কুল ভর্তির আগে একটা বাচ্চাকে স্কুলে কেমনভাবে ভাইভা দেওয়া যায়। তো সেই ভাইভা যদি না আমরা আগে থেকে প্র্যাকটিস করাই তাহলে সেই বাচ্চা কিন্তু ভাইভার হলে গিয়ে ঘাবড়ে যেতে পারে। তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আজ এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি আমার নিজের মেয়েকে নিয়েই। তো ওকে এই মাসেই আমি ভর্তি করব, তো তার জন্যই আর কি ডেমো দিচ্ছিলাম। তো ডেমোরই একটা ভিডিও ডাউনলোড করেছি, তো আপনাদের দেখানোর জন্য, যদি কোনো কাজে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি জানি পুরো পারফেক্ট ভিডিওটা হয়নি, জাস্ট আমি শেখাচ্ছিলাম, তো সেই শেখানোরই একটা পার্ট এখানে তুলে দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও অনেক অনেক করে দেখতে থাকবেন। নমস্কার। মিষ্টি, তুমি দেবে স্কুলে ভর্তি হবে তো? হ্যাঁ, স্কুলে যাবে তো? স্কুলে ভর্তি হওয়ার আগে যখন আমি তোমাকে ভর্তি করতে যাব, আন্টি কিন্তু অনেক কথা তোমাকে জিজ্ঞাসা করবে। প্রথমে বলবে কি, তোমার নাম কি? বলো, তোমার নাম কি? তখন তোমার নামটা বলতে হবে, হাসবে না, আমার দিকে তাকাও। তোমার নাম কি? গুড। তোমার বাবার নাম কি? সুপ্রভাত কি? মন্ডল। আর তোমার মায়ের নাম কি? মায়ের নাম কি? মায়ের নাম কি? আমার দিকে যখন আন্টি কথা বলবে আন্টির দিকে তাকিয়ে কথা বলতে হয়। তোমার মায়ের নাম কি? ঠিক করে বলো, তোমার মায়ের নাম? সোনালী মন্ডল। তাহলে আন্টি যখন কথা বলবে কি করবে? আন্টির দিকে তাকিয়ে তাকিয়ে উত্তর, আন্টি যে প্রশ্নগুলো করবে তুমি আন্টির দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু উত্তরটা দেবে। আন্টি তোমাকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি, তখন তুমি কি বলবে? আমার নাম ঐশী মন্ডল। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? সুপ্রভাত মন্ডল। আমার দিকে তাকিয়ে, মানে আন্টির দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে হবে। সুপ্রভাত মন্ডল। আর তোমার মায়ের নাম কি? সোনালী মন্ডল। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? বাহ। আর থানা কোথায়? পোস্ট অফিস কুন্দরালি। আচ্ছা, তোমার তুমি কি সব লেখা পারো? ABCD লিখতে পারো? অ আ লিখতে পারো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কুলে ভর্তি হলে তো তখন তো রোজ রোজ স্কুলে আসতে হবে, তখন কিন্তু কান্নাকাটি করা যাবে না, ঠিক আছে? তাহলে স্কুলে আসলে তোমাকে লিখতে হবে, পড়তে হবে, ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারছো তো? ঠিক আছে, এখানে লিখে দেখাও দেখি। এ লেখো দেখি, এখানে এ লেখো দেখি। এ লিখেছো? বাহ, এই তো। আর একটা লেখো দেখি, এখানে আর একটা এ লেখো দেখি, এইদিকে দেখাও। আর একটা এ লেখো দেখি, কিরকম পাচ্ছ? আর একটা এ লেখো দেখি, আর একটা এ এখান থেকে করো, এখানে, হ্যাঁ করো, এ করো, এখান থেকে এ করো। তুমি লিখতে পারো না? তাড়াতাড়ি তাড়াতাড়ি এ লেখো, নাহলে এখানে আটকে রেখে দেওয়া হবে। তাড়াতাড়ি এ লেখো, এই দাগ থেকে। বাহ, তারপরে 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 কাটবে তো। বাহ, কি লিখেছো? বাহ, এই তো ঐশী লিখতে পারছে। ছড়া বলো।
জনি জনিটা বলো, আমার দিকে তাকিয়ে তাকিয়ে জনি জনিটা বলো। জনি জনি is Papa eating sugar? No, Papa. Very nice. No, Papa. Sugar? Ha, ha, ha. বাহ, ঐশী ভালো ছড়া বলতে পেরেছে। বাহ, চাঁদ উঠেছে ওটা বলো দেখি, চাঁদ উঠেছে জানো? চাঁদ উঠেছে। তুমি পেন দেখে বলো। বলো চাঁদ উঠেছে, তারপর কি বলো? চাঁদ উঠেছে। ফুল ফুটেছে, উঠেছে। তারপরে কদমতলায় কদমতলা কে? কদমতলা কে? হ্যাঁ, বলতে বলতে ওরম করে না, আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলো। হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণি বিয়ে। বাহ, এবার বলো তো দেখি, তুমি আঁকতে পারো? কি আঁকতে পারো? হাত আঁকতে পারি। হাত আঁকতে পারো? কই আঁকো দেখি। তাই তোমারটা দেখে দিয়েছি। মা আমাকে করে শিখিয়ে দাও। ঠিক আছে, খুব ভালো পেরেছো। এবার আমাকে বলো, তুমি কটার সময় ঘুম থেকে ওঠো? 7টার সময়। কটার সময় ঘুম থেকে ওঠো? 7টার সময়। আর তুমি সকালবেলা উঠে কি করো? ব্রাশ করো, ব্রাশ। ব্রাশ করার পরে ব্রেকফাস্ট করো। ব্রেকফাস্ট মানে কি? সকালের খাবার। বাহ, ঠিক আছে। আচ্ছা এবার বলো তো, তোমার মাথা কোনটা? চোখ কোনটা? কান কোনটা? আর দাঁত কোনটা? বাহ। আচ্ছা এবার বলো তো, হেড মানে কি? হেড মানে মাথা। আচ্ছা, তুমি একটা ফুলের নাম বলো দেখি। গোলাপ ফুল। তাহলে একটা ফুলের নাম কি? আচ্ছা, একটা ফলের নাম বলো দেখি। ফলের নাম? ফলের নাম? পেয়ারা। পেয়ারা খাও তো? তাহলে একটা ফলের নাম বলো। পেয়ারা। এ বাবা, ঐশী কিছু বলতে পারছে না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করলাম, স্কুলে যখন আমার দিকে ফেরো, যখন তুমি স্কুলে যাবে ভর্তি হতে, আন্টিরা কিন্তু এই কথাগুলো জিজ্ঞাসা করবে, তোমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? না, তোমাকে তো দাদাদের স্কুলে ভর্তি করে দেওয়া হবে, তখন তোমাকে তো আন্টি এগুলো জিজ্ঞাসা করবে, তুমি বলবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে তোমার ছুটি।